প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদে আছে কবিতা। এই কবিতাটির যে অধ্যায়ভিত্তিক অ্যাসাইনমেন্ট অর্থাৎ মাঝি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই মাঝি কবিতার যে অধ্যায়ভিত্তিক অ্যাসাইনমেন্ট সেগুলো করার চেষ্টা করব। আপনারা কবিতাটি পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এর পরিবর্তে নিচে ট্রাই করবেন। না পারলে আমাদের এই অ্যাসাইনমেন্টটি বুঝে আপনারা লেখার চেষ্টা করবেন। যে এখানে 120 পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা আমরা এখন করব। এখানে বলা হচ্ছে মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলাম। কবিতায় চার দেওয়াল বন্দি কোনো এক কিশোর মনের অদম্য ইচ্ছার কথা প্রকাশিত হয়েছে। কিশোরটি তার চারপাশের পরিবেশ মুক্তির আনন্দে ভেসে যেতে চায়, জীবনকে আনন্দময় করার জন্য বেছে নিতে চায় মাঝির জীবন। বাড়ির কাছে যে নদী আছে তার ঘাটে বাঁশের খুঁটির সঙ্গে অনেক ডিঙি বাঁধা থাকে। মাঝির ওইসব নৌকার সাহায্যে নদীর ওপারে যায়। নদীর ওপারের দৃশ্য খুবই সুন্দর। সেখানে কিষানেরা নাঙ্গল কাঁধে করে নদী পার হন, জেলেরা নদীতে জাল টেনে মাছ ধরেন, গরু মহিষকে সাঁতারে নদী পার করে রাখাল। রাতের বেলা ঝাউগেরা ডাঙ্গায় শিয়াল ডাকে। সেই ঝাউডাঙ্গার ভিতরে যে জলভূমি আছে সেখানে চকির পাখি আসর বসে, সেখানকার সর্বনে ও মানিক জোট পাখির বাসা রয়েছে, আর কাদাই লেফটে আছে কাদা কোছা পাখির পায়ের চিহ্ন। সন্ধ্যাবেলায় নদীর ওপারের সাদা কাছবনে জ্যোৎস্নার আভা ছড়িয়ে পড়ে। প্রকৃতির নির্ভেজাল আনন্দ উপভোগের জন্য কবি কেয়াঘাটের মাঝে হতে চান। তিনি সারাবেলা এপার ওপার নৌকা পারাপার করবেন। তার নৌকা পারাপারের দৃশ্য দেখে অবাক হবে পাড়ার ছেলেমেয়েরা। মাঝিগিরি করে কবি দুপুরবেলা ঘরে ফিরে মায়ের কাছে খাবার চাইবেন। সন্ধ্যাবেলা কবি ঠিক মতো ঘরে ফিরবেন। কবি সবসময়ে মায়ের আশেপাশেই থাকতে চান, বাবার মতো কখনো বিদেশে পড়ে থাকতে চান না। তাই মা যদি রাজি থাকেন তাহলে বড় হয়ে কবি কেয়াঘাটের মাঝি হতে চান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে এটা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।